সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট 2026 আয়োজনে পজিটিভ বার্তা। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে। এখানে সবাই একসাথে যুক্ত হবে, নতুন সম্ভাবনা তৈরি করবে। তাহলে আর দেরি করছেন কেন? আমাদের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি, অনলাইন রেজিস্ট্রেশন উপলব্ধ রয়েছে। 26 এপ্রিল 2026 শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ বোলপুরে অনুষ্ঠিত হবে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আচ্ছা, কম্পিউটার সায়েন্স ব্যাপারে কি জানেন? কম্পিউটার সায়েন্স কি বিষয়টা কি? কম্পিউটার সায়েন্স বলতে স্যার কম্পিউটারে যা কিছু আমরা জানি না আরেকটু আমরা দেখতে পাই না সেটা স্যার কম্পিউটার সায়েন্স বলে। আমাদের বলে কম্পিউটার কি আসলে স্মার্ট? কম্পিউটার নাম তো এটা স্মার্ট কি বলে? মানুষ ছাড়া এআই তৈরি করা সম্ভব ছিল না, কম্পিউটার সায়েন্সের মধ্যেই চলবে না। কম্পিউটার সায়েন্সের দুটো ভাগ। এক হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আরেক হচ্ছে হার্ডওয়্যার এন্ড আর্কিটেকচার। এই দুটোর মধ্যে কি ভালো কথা বলছি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর হার্ডওয়্যার আর্কিটেকচার এর মধ্যে ধারণা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর হার্ডওয়্যারের মধ্যে পার্থক্যটা কি? আজকাল যদি সেটা বল হার্ডওয়্যার বলতে স্যার যেটা ফিজিক্যালি আমরা কাজ করতে পারি বা চেঞ্জ করতে পারি এগুলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার বলতে যেগুলো স্ক্রিনের মধ্যে যেগুলো করতে হচ্ছে সেগুলো মানে একটা বলবো সফটওয়্যার স্যার যে দেখুন অ্যাপ্লিকেশনটা আছে তার মধ্যে ইউজ করেছি সফটওয়্যার। আরো ভালো করে বলতে গেলে সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস, আরো একটা আমরা দেখতে পাচ্ছি যারা নর্মালি না হাতে কাজ করতে পারছি, যেমন আমি মোবাইলটা দেখুন হাতে ফিজিক্যালি কাজ করতে পারছি। তো এখন এটা আমার হার্ডওয়্যার, যতক্ষণ এটাকে আমি ইউজ করছি, ঠিক আছে, এটাকে আমি হাতে ধরে রেখেছি, তুমি যা করতে করে রেখে তখন এটা হার্ডওয়্যার হিসেবে কাজ করবে, এটা ব্রিক, ঠিক আছে। আচ্ছা, যতক্ষণ আমরা এটাকে ব্যবহার করছি না বা যতক্ষণ আমরা কম্পিউটারটাকে ব্যবহার করছি না ততক্ষণ সেটা একটা ব্রিকের মধ্যে কাজ করবে। তো তারপরে ফিজিক্যালি কোনো কাজ নেই, এটাকে আমি ব্যবহার হিসেবে ব্যবহার করতে পারি, একটা ব্রিক হয়ে আছে। বাট যখন আমি এটাকে ইউজ করবো তাহলে কল করবো, তাহলে আমি কল করবো, তার জন্য করতে হবে সফটওয়্যার ইউজ করতে হবে, ঠিক আছে। হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটো একসাথে যতক্ষণ ব্যবহার হচ্ছে একসাথে ততক্ষণ কম্পিউটার চলবে, ঠিক আছে। বেসিক এভলিউশন অফ কম্পিউটার, তোরা সবথেকে পূর্ণ কম্পিউটার সম্পর্কে কি জানিস? ওটা অপারেটিং সিস্টেমের কথা বলছি স্যার। আরো অন্য বলতে যেটা মানে ছবিতে যে দেখা যায় বলতে তোরা জানিস আমাদের মনে করছে ফার্স্ট টাইম চাঁদে যে রকেট পাঠানো হয়েছিল, যে স্পেস শাটল, তাতে কত স্টোরেজ ছিল? এখন তোদের মোবাইলে নরমালি কত স্টোরেজ? নরমালি সবথেকে বেশি 64 128, তাই তো? নরমাল তখনকার যুগে চাঁদে যে রকেট পাঠানো হয়েছিল তাতে 416 কেবি ছিল স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে। তাতেই ছবি তুলতে হয়েছিল, তাকে চাঁদে ছবি তুলতে হয়েছিল, ওখানে পরিস্থিতি কি তার ছবি তুলতে হয়েছিল। এখন আমরা যে ছবিটা আমরা দেখি আমেরিকান ফ্ল্যাগ এখন পরে, তাই তো, সেটাও এই ক্যামেরাতে তোলা হয়েছিল।
ওই স্টোরেজের মধ্যেই পুরোটা করতে হয়েছিল। এখন তাহলে কতটা উন্নত হয়েছে যে আমরা এখন 64 জিবি কোনো কিছু মনেই করি না, আমাদের ভর্তি হয়ে যায়, তাই তো? মানে টোটাল পরিস্থিতিটা নেই একেবারে। এখন যদি কাউকে একটা গেম খেলতে হয়, তোরা অবশ্যই গেম খেলিস সবাই, মোবাইল গেম তো খেলছি, একটা মোবাইলে গেমের স্টোরেজ কত বড়? হ্যাঁ, অবশ্যই। তো আগে কি ছিল, খুবই কম রিসোর্স ছিল আমাদের কাছে, কম রিসোর্স বলতে কি হার্ডওয়্যার তো কিছু ছিল না, কিবোর্ড বলতে ছিল হচ্ছে কিছু ট্যাকটাইল কিবোর্ড, যে কি স্ট্রোক করতে গিয়ে আমাদের আঙুল ব্যথা হয়ে যেত। আচ্ছা তোরা বাদ জানিস তো, কম্পিউটারে বাদ আসে, বাদ করতে কি বলি, যে বাদ কম্পিউটারে একটা বাদ হয়ে যায় কি তখন এর অর্থ চলে এসেছে। ফার্স্ট টাইম বাগের বাগ শব্দটা কেন এসেছে, বাগই কেন আসবে? এরর আসতে পারতো, শুরুতেই এরর বলতে পারতো, আমরা শুরু থেকে বাগ কেন বলবো? এখন বলছি কেন বলছি বাগ জানিস? ফার্স্ট টাইম বাগ আসার কারণ কি? কম্পিউটার কি কি ইউজ করছিল, হঠাৎ করে একদিন দেখা যায় যখন আমরা যখন এই ল্যাপটপের মধ্যে সব কম্প্যাক্ট করে লাগিয়ে ফেলেছি, তখন একটা সিপিইউ ছিল বিশাল বড় বড় সাইজের, ঠিক আছে? এই সামনের এই সেলুলার এলইডি, হ্যাঁ, এই বক্সটার মধ্যে একটা ছিল হয়তো ক্যাবিনেট, ঠিক আছে? সমস্যা কি হয়েছিল, হঠাৎ করে একদিন দেখা যায় কম্পিউটার ওয়ার্ক করছে না, কোনো প্রোগ্রাম কাজ করছে না। কেন করছে না? রিসার্চ করে দেখা যায় যে একটা মথ, ঠিক আছে, মথ জানিস তো কি? হ্যাঁ, ছোট হয় সিট থেকে ঢুকে, সেখান থেকে হয় বাল্ব নাম ফার্স্ট, এবং ফার্স্ট টাইম বাল্ব নামটা ওখান থেকে আসে। তারপর থেকে আমরা এখন থেকে বাল্ব বলেই জানি। প্রথম হয়েছে আমাদের জিনিস, তারপর আমরা চলে আসি ডিজিটাল। ডিজিটাল ছিল ঠিক এআই আসার আগে পর্যন্ত ছিল হচ্ছে ডিজিটাল। তারপর আমরা কি করতাম, এক্সেল বা ওয়েব ব্রাউজিং বা কোডিং সবকিছুই হতো হচ্ছে ডিজিটাল। এখন চলে এসেছে স্মার্ট ওয়্যার। স্মার্ট ওয়্যার আছে, স্মার্ট ওয়্যারে কি কি হচ্ছে? এখন তো আমরা স্মার্ট ওয়্যারে আছি, তাই তো? এরপর আরো উন্নত হবে, আমরা জানি না ভবিষ্যতে 30 বছর পর বা 5 বছর পর আমিও বলতে পারবো যে 5 বছর পর কোথায় চলে যাবো। তোদের কি মনে হয় স্মার্ট ওয়্যারে কি কি হতে পারে ভবিষ্যতে? এখন তো দেখছিস যে কি হচ্ছে একটা উদাহরণ। এখন কি হচ্ছে স্মার্ট ওয়্যার, যেটা আমাদের ডিজিটাল এর থেকে সেগুলো আর হচ্ছে অবশ্যই। আর এই ইমেজ জেনারেশনের সব আমরা সহজ হয়ে গেছে, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, আর রোবোটিক্সের উপর স্যার অনেক কাজ করছে। রোবোটিক্সের উপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে গেছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবাই ইউজ করি, জিপিটি, জেমিনাই, ক্লড, কোপাইলট। আচ্ছা তোরা তারা বিএস করে ইউজ করিস? বিএস করে কোপাইলট আছে, এখন তো বিশাল সুবিধা, খুবই সুবিধা। যদি নাও জানিস ভাই কোডিং করে কিছু কিছু বানিয়ে দিবি, কিন্তু যদি ভাই কোডিং করতে শুরু করিস, যদি কোনো এবার চলে আসে বহু বছর যায়, কিছু থেকে সলভ করতে হবে, ইচ্ছেটা চলে আসে, সলভ করে ইচ্ছেটা চলে যাবে, ইচ্ছেটা চলে যাবে। না না, আমি সেটা বলছি না, ইচ্ছে ভাববি এমনি করছিস মজার জন্য, ভাই কোডিং করে একটা কিছু বানাবে, একটা কিছু প্রিন্ট করবে। যেমন ধর এই কলেজের একটা ইস্যু, ধর মাঝে যখন ভাগ চলে আসে একটা 100 লাইনের কোডে, খুবই সামান্য বলছে 100 লাইনের কোডে একটা ভাগ চলে আসলো, একটা এরর চলে আসলো, এটাকে সলভ করতে কি করতে হবে? এটাকে সলভ করতে হবে জ্যামিতি বা অ্যালজেব্রা পেলে ওর কোন এক্সপ্লেইন করে দেবে কি সমস্যা হয়। স্যার লাইন লোকাল ট্রান্সফার হয় হয়ে যায়। লাইন নম্বর 5 নম্বর লাইনে একটা ফাংশন বলেছিস, ফাংশনের কাজ কি? যে লুপ চালাবে, ঠিক আছে? লুপের আগে কি করিস, একে ওয়ান অ্যাসাইন করে রেখে দিয়েছিস, ঠিক আছে? পরে তুই চেক, মানে ওটা তো ও শুধু বলেছিস,
কিন্তু জানিস না কোথায় কি করে দিচ্ছি 5 নম্বর লাইনে আমি বলে দিলাম এই হয়ে গেল। এবার তারপর 100 লাইন চলে গেল, তারপর সেম একে যখন আবার কল করা হবে ধর মাঝখানে কোনো জায়গায় এর অ্যাসাইন ভ্যালু পাল্টে গেছে, ধর অ্যাসাইন ভ্যালু 1 থেকে 2 হয়ে গেছে, এই বারটা যদি আসে তুমি কি করে সলভ করবে? ওই লাইনে ওটা ভুল হতে পারে, কি করে check করবে? 90% কেসে চ্যাটজিপিটি দিয়ে দেয় 50% 10% হয়ে যাবে, এক্সেপশন দিয়ে যাবে 90% না হয়ে গেল 10% দিয়ে যাবে। 10% এর তাহলে স্যার ওটাকে পুরো কোডটাকে স্যার ব্রেক করে ছোট ছোট যে পার্ট আছে সেগুলো ব্রেক করে করে চেক করতে হবে। ব্রেক করতে গেলে তোকে তো আগে ভালো করে মাস্টারিং করতে হবে সেই জিনিসটা। তো স্যার আপাতত এখন যারা এআই ইঞ্জিনিয়ার হচ্ছে শুরুতে তারা বেশিরভাগই ভাইব কোডিং করে কিছু একটা বানিয়ে ফেলছে। স্যার ভাইব কোডিং কি জিনিস? হ্যাঁ ভালো করছে, ভাইব কোডিং কি জিনিস কেউ বল করে বল, ভাইব কোডিং কি জিনিস? ভাইব মানে হচ্ছে এরকম চলে গেলাম আমরা সেটা ভালো জিনিস দেখি কি হবে মানে জাস্ট বাইরে বাইরে ইন্টারেস্ট আছে যেটা মজা জিনিস লাগছে সার্চ করলাম ওয়েবসাইট বানিয়ে দিলাম সার্চ করো তারপরে স্যার এই আনসার ভাব যাচ্ছে স্যার ওটা যে উপরে সব কিছু আমাদের একটু সেটা বেসিক্যালি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন, আমি তো সিঙ্গেল লাইন লিখছি না, ঠিক আছে, বাট এআই এর সাহায্যে প্রম্পটের সাহায্যে আমরা একটা কিছু বানাচ্ছি, কিছু বিল্ড করছি, যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, এটাকে বেসিক্যালি ভাইব কোডিং বলে। এখন প্রফেশনাল যেটা আমরা একটু প্রম্পটের সাহায্যে তুই যদি কোডিং এর সম্পর্কে কিছুই না জানিস, তুই প্রম্পট দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে, বেসিক জিনিস বানিয়ে ফেলতে হবে। স্মার্ট, হ্যাঁ স্মার্ট হয়ে যেটা ছিল স্মার্ট এলাকাতে কি মনে হচ্ছে এটা কি হতে পারে? এখন হেলথকেয়ার অনেক এগোচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক থেকেও প্রচুর এগোচ্ছে, সামনের কয়েক বছরের মধ্যে কি হতে পারে? স্টার্টিং তো ইলন মাস্কের ব্যাটারি আসতে পারে স্টার্টিং কি জানিস তো তাহলে কি বল স্টার্টিং কি? মানে সম্পূর্ণ সিস্টেমটাকে স্যাটেলাইট সেট করা স্যাটেলাইট বেস সেট আমরা ডিজিটাল এখন তো আইফোন থেকে ইউজ করেছিস তো সম্পর্কে তো জানিস অবশ্যই। আইফোনে eSIM হয়, তাই তো? আমাদের নরমাল ফোনে eSIM হয় না, ফিজিক্যাল সিমই লাগাতে হয়, তাই তো? এবার প্রচুর টাওয়ার লাগানোর জন্য আপনি আশেপাশে তোদের বাড়ির আশেপাশে সবার বাড়ির আশেপাশে যদি টাওয়ার থাকে তো প্রচুর টাওয়ার আছে, ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক আসার জন্য বা ইন্টারনেট ব্যবহার করার জন্য কল করার জন্য, তাই তো? টাওয়ারের প্রয়োজন। আর স্টারলিংক কি করছে সেটাকে আমাদের ওজন স্তরের উপর অত যেতে যাবে না, অত পৃথিবীর বাইরে অবজারভেটরি এরিয়াতে প্রচুর পরিমাণে স্যাটেলাইট লঞ্চ হয়েছে অতীতে, তাই তো? স্যাটেলাইট প্রচুর তো লঞ্চ হয়েছে, ইলন মাস্ক করেছে স্যাটেলাইট কিছু নিজস্ব। ওদের ধারণা কি এটা বাস্তব হয়ে যাবে যে ডাইরেক্টলি স্যাটেলাইট দিয়ে কানেকশন করা, ফিজিক্যাল ওয়্যারের প্রয়োজন পড়বে না। এই সমুদ্রের তলা দিয়ে এত পরিমাণ অপটিক ফাইবার গেছে, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ফল্ট হয়, সবই তো সমুদ্রের নিচ দিয়ে গেছে, যদি কোনো সমস্যা হয় ফল্ট হয় সেটা ঠিক করা প্রচুর পরিমাণে কস্টলি, প্রচুর কস্টলি, এটা ধারণার বাইরে। আমাদের যদি ঠিক করতে হলে আমরা তো ভারতবর্ষ মিলিয়ে একটা অপটিক ফাইবার ঠিক করতে হবে না, যার কষ্ট করবে, ঠিক আছে? তো সমস্যা হচ্ছে এটাকেই সলভ করার জন্য যে এটা কিভাবে সলভ করা যায়, ডাইরেক্টলি স্যাটেলাইটের সাহায্যে নেটওয়ার্ক বা পলি সিস্টেম এনেবল করা, ঠিক আছে? আর কি হতে পারে? স্যার এটা পুরোপুরি রিলায়েবল পুরো সেখানে স্যার একটা ওয়্যার নেটওয়ার্ক যদি আমরা রিলায়েবল কিছু করে সেখানে স্যার ওয়্যারলেস টেকনোলজি স্যার আপনি ব্যাকএন্ডে থাকে ওয়্যার টেকনোলজি থেকে স্যার ওয়্যারলেসটা তো স্যার অলরেডি মানে যতটা শুনে এসেছি যে ডেটা লসের পরিমাণটা অনেকটা বেশি থাকে, ওটা রিস্কে থাকে স্যার, তো সেখানটা কাউন্টার করাটা এই রিলায়েবল আর আনরিলায়েবল মাঝখানে তো পড়ে আছে এখন স্টারলিংক। হ্যাঁ ওরাও কিন্তু সর্ট আউট করতে পারছে না যে কতটা রিলায়েবল হয়ে যাবে। আর শুরুতেই কি সব টাওয়ার আমরা বাতিল করে দেবো? না শুরুতেই কি সব আমরা বাতিল করে দেবো? যেমন ফার্স্ট যখন কম্পিউটার তৈরি করা রিলায়েবল ছিল,
তুই একদম একটা গেম খেলতে যাবি কম্পিউটারে, তখন মানে সেটা ভাবা একটা দুঃস্বপ্ন। একটা বাগ ঢুকে দেওয়ার জন্য যদি কোনো একটা প্রোগ্রাম ঢুকে দেওয়ার জন্য যদি কোনো কম্পিউটার ক্র্যাশ করে যায়, তাহলে তাতে গেম খেলা তো দূরে যায়। এখন আমরা খেলছি তো, তো সেটা স্টারলিংক তো স্টারলিংক না হয়, স্টারলিংকটা একটা আমরা নোন, ঠিক আছে, আননোন অনেক কিছু ব্যাকএন্ডে কাজ করছে যেটাকে আমরা জানি না, তো সেটা রিলায়েবল হবে কিনা ভবিষ্যৎই বলতে পারবো আমরা। আচ্ছা, আমার 10% যে ব্যাপারটা স্যার, মানে স্কিপ হয়ে যাবে। 10% যদি বাদ হয় তাহলে 10% কি হবে? 10% তো ফলো করা সম্ভব না, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট লাগবে তাতে। তো 10 ধর একটা ব্রাউজার বলে, ঠিক আছে, কিন্তু 10% যদি প্রবলেম হয় তাহলে তার জন্য প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার লাগাতে হবে। এআই শুধু সেটা সলভ করতে পারবে না, 90% লাগবে। ওখানে স্যার ম্যান পাওয়ার লাগবে। ম্যান পাওয়ার লাগবে, সম্ভব না। আমরা যেটা এখন ভাবছি যে এআই যদি চলে আসে সবার জব চলে যাবে, তাই তো? আমি কালকে একটা জিনিস বলেছিলাম, যদি মনে থাকে, যে টিভি টেলিভিশন যখন প্রথম এসেছিল সবাই ভেবেছিল যে আমাদের জব চলে যাবে। তারা টেলিভিশন আসার কারণে কাদের কাছে জব চলে যাবে? যারা যাত্রা করে, যারা নাটক করে, যারা ফিজিক্যাল ভাবে লাইভ কোনো কাজ করছে, ঠিক আছে, সেটা আঁকা হতে পারে, যা খুশি হতে পারে, তো সেটা তাদের জব ভয় ছিল যে তাদের চলে গেছে কি? তারা এখন ডিজিটাল ভাবে করছে, সেটা ক্যামেরার আবিষ্কার হয়েছে।